আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে কথা বলবো সাহাবায়ে কেরামগণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তাবিল করেছেন। সম্প্রতি দেওবন্দি মুফতি রেজাউল করিম আবরারের দুটো ভিডিও পরপর নজরে এসেছে এবং অনেক বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠিয়েছেন, অনুরোধ করেছেন এগুলো নিয়ে কিছু বলার জন্য। রেজাউল করিম আবরারের দাবি হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তাবিল করেছেন। তো দেখুন, প্রথম কথা হচ্ছে তাবিল বলতে আমরা কি বুঝি। তাবিল এবং তাফসির এই বিষয়গুলো যদি ক্লিয়ার না হয় তাহলে আকীদার এই সমস্যাটা পরিষ্কার হবে না। তাফসির হচ্ছে ফাসসারা ইউফাসসিরু তাফসীরান, কোনো কিছু ওয়াজেহ করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা। এক কথায় ভেদ খুলে দেওয়া, টু ডিসক্লোজ সামথিং। পক্ষান্তরে তাবিল কাকে বলে? তাবিলের নানান অর্থ। তাবিলের একটা অর্থ হচ্ছে যেটা তাফসিরেরই সিনোনিম বলা যায়, সমার্থক বলা যায়, বা আরবিতে যেটাকে লফজে মুশতারাক বলা হয়। অর্থাৎ তাফসিরের যেই অর্থ তাবিলেরও সেম অর্থ। যেমন কোরআন এসছে ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এটার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো তাবিলের যদি এই অর্থ হয় তাহলে তাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই বা আপত্তিরও কোনো কারণ নেই। কিন্তু যেই জায়গায় তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা সেটা হচ্ছে তাবিলের অন্য অর্থ। তাবিলের যে অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ তো তাবিল বা মানা তাফসির। তাবিলের আরেকটা অর্থ হচ্ছে কি আর রজ্জু, অর্থাৎ আসলি যে অর্থটা সেই অর্থটা থেকে সরে গিয়ে অন্য একটা অর্থে অবস্থান নেওয়া। মূলত এই জায়গায় হচ্ছে তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা। তো তারা যেটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়ে, যেমন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর আসা যাওয়া, এগুলোতে তারা আল্লাহর হাত পা এগুলোকে অস্বীকার করে এবং তাদের কথা হচ্ছে এগুলো হচ্ছে মাখলুকের গুণ। সেগুলো আল্লাহ এগুলো থেকে ফুত পবিত্র। তো এই জন্য যেহেতু কোরআনে হাত শব্দ এসছে, চোখ শব্দ এসছে, পা শব্দ এসছে, আসা যাওয়া শব্দ এসছে, তো এই জন্য এগুলোর জায়গায় তারা অন্য একটা অর্থ জুড়ে দেয়, এই অর্থে তাবিল। তো এই অর্থে তাবিল যখন হয় সেই জায়গায় আমাদের আপত্তি, কারণ এটা তাহরিফ। এটা ইহুদি খ্রিস্টান থেকে আসছে, ইউহাররিফুন আল কালিমা আন মাওয়াদিহি। তো সমস্ত ওলামায়ে কেরামগণ মুতাকাদ্দিমিন যারা সালফে সালিহিন বলতে আমরা যাদের বুঝি, মোটামুটি একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তাবিল করা যাবে না। তো এখন রেজাউল করিম আবরার যে বলছে যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তাবিল করেছেন। তো আজকের যে ভিডিওটা আমি দেখেছি, সূরা আনআম থেকে একটা দলিল পেশ করেছেন তিনি, সেটা হচ্ছে কি সূরা আনআমের সম্ভবত ১৫৮ নম্বর আয়াত, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুক। মানে এখানে আল্লাহর আশাকে, আসা যাওয়াকে অস্বীকার করেছে। এখানে বলেছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে আমরু রব্বিক, অর্থাৎ আল্লাহর হুকুম আসার কথা তাবিল করে নিয়েছেন, মানে আল্লাহর আসা যাওয়াকে অস্বীকার করেছেন। দেখুন, আল্লাহর আসা যাওয়া এটা আজকের ভিডিওতে প্রাসঙ্গিক না, সে কারণে বলছি না। শুধু এটুকুই বলছি, বেরলভীদের কানজুল ইমান থেকে শুরু করে দেওবন্দীদের তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাযহারি থেকে শুরু করে তাফসিরে ওসমানী থেকে শুরু করে যত তাফসিরের কিতাব আছে সব তাফসিরের কিতাব খুলে দেখেন, ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা কি অনুবাদ করে রেখেছেন তারা। তো যাই হোক, তা এখানে যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আসা যাওয়াকে অস্বীকার করেছেন বলেছেন, রেজাউল করিম আবরার ধোঁকাটা কিভাবে দিয়েছেন দেখেন। রেজাউল করিম আবরার কি কোরআনের শুধু এই আয়াতেই বসে আছেন? আর কি আয়াত দেখবেন না? তাফসির দু ধরনের হয়, তাফসির বিল মাসুর, তাফসির বিল রায়। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় তাফসির বিল মাসুর করেছেন। তিনি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মূলত নিজের থেকে কোনো তাবিলই করেননি। আল্লাহর কথাটাই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। সূরা নাহলের ৩৩ নম্বর আয়াত দেখেন, সেম, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক। তাহলে আল্লাহর কথাটাই তো এই আয়াতে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তাহলে এটা তাবিল হয় কিভাবে? অথচ এই রেজাউল করিম আবরার এটাকে সাহাবী তাবিল করেছেন বলে
বা তাবিল, তাবিল মানলাম, কিন্তু তাবিল বোমানা যদি তফসির হয় তাহলে তো আপত্তি নেই, ঠিকই তো আছে। কিন্তু আবরার উদ্দেশ্য কি? উদ্দেশ্য অন্যটা, যেটা তাবিল বোমানার রুজু, মানে অর্থ বিগড়ে দেওয়া, সেই অর্থ। এটা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উপর একটা স্পষ্ট অপবাদ। এরপরে আরেকটা আয়াতে বলেছে যে ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিহুন। এই যে এখানে আল্লাহর হাতের কথা বলা হচ্ছে, তো এখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিকুওয়া দ্বারা তাবিল করেছেন। মূলত এই দুটো আয়াত দুটোই, সূরা আনআমের এই আয়াত এবং ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিহুন এই আয়াত, একটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সংক্রান্ত না। তারপরেও রেজাউল করিম আবরার জোর করে সিফাতের আয়াত বানিয়ে নানানভাবে অপব্যাখ্যা করে সালফে সালেহিনের মানহাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। মানে ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিহুন, এখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাতকে অস্বীকার করেছে। দেখুন, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত প্রশস্ত। তো এখানে যদি কুওয়াত, আল্লাহর যদি হাত না থাকে, হাতের উদ্দেশ্য যদি কুওয়াত হয়, কুদরত হয়, তাহলে কি আল্লাহর দুই কুদরত, আল্লাহর দুই হাত প্রশস্ত, এটাই তো অনুপাত হবে। তো আপনি কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, আপনাকে অবশ্যই সালফে সালেহিনের বুঝ নিতেই হবে, নিতেই হবে। আপনি কিভাবে হাত অস্বীকার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে কিভাবে অস্বীকার করবেন? আপনি এই যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে ইমামে আজম বলে ঘোষণা দিয়েছেন, অথচ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার আল ফিকহুল আকবরে কি লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে? ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাত আছে, চেহারা আছে, নফস আছে, যেভাবে তিনি কোরআনে ওনার ইচ্ছে মতো উল্লেখ করেছেন, ওনার মতোই। এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে এখানে নেয়ামত, কুদরত ইত্যাদি শব্দ দ্বারা কোনো ধরনের অর্থ বিগড়ে দেওয়া যাবে না। কেননা এগুলো ছিল হচ্ছে কি মুতাজিলাদের আকীদা, কদরিয়াদের আকীদা। তিনি স্পষ্ট নিষেধ করেছেন। এই যে মিজানুর রহমান আজহারি কথায় কথায় বলছেন যে আল্লাহর কুদরতিফা, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এটাই বলতে নিষেধ করেছেন। তো আপনি এমন একজন ব্যক্তিকে ইমাম আজম বানালেন যার আকীদাই নষ্ট আপনার কথা মতে। আসলে আপনারা এটা স্বীকারও করেছেন। এই যে দেওবন্দীদের এখন আকীদার কিতাব বলে যে ঘোষণা দেওয়া হয়েছে, আল মুহান্নাত আলাল মুকান্নাত, খলিল আহমদ সাহারানপুরের লেখা। এই কিতাবে তো ঘোষণাই দেওয়া আছে যে আমরা আকীদা ইমাম আবু হানিফাকে মানছি না, আমরা আকীদা ইমাম আবু হানিফাকে নিলাম না, ঘোষণা দিয়েই আছে। আসল কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা সালাফিরা বুক ফুলিয়ে যে কথাটা দাবি করতে পারি, দেওবন্দ প্রতিষ্ঠা হবার আগের যত আকাইদের কিতাব আছে আলহামদুলিল্লাহ আমাদের আকীদার সাথে মিলবে। কিন্তু দেওবন্দীরা এটা কোনোদিন গর্ব করে বলতে পারবে না, পারবে না। আকাইদের কিতাব খুলেন, সামনে রাখেন। এজন্য তাদেরকে নতুন করে বলতে হচ্ছে আমাদের আকীদার কিতাব হচ্ছে আল মুহান্নাত আলাল মুকান্নাত, অথবা জাকারিয়া কান্দলবির একটা কিতাব। তো দেখুন, মূলত সালফে সালিহিনের বুঝ অনুযায়ী আপনাকে কোরআন বুঝতে হবে। আপনি নিজের মতো করে যখন কোরআন বুঝবেন, তখন আপনি কোরআনের এক কথা বাদ দিয়ে আরেক কথায় এসে অপব্যাখ্যা আপনাকে করতে হচ্ছে। এটা জুলমুন আযীম। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আহ, অপব্যাখ্যা থেকে, এই সমস্ত ছল চাতুরীর কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, গোটা জাতিকে হেফাজত করুন।